ব্যথা কি করতেছিল, ব্যথা একটু পরে পরে বলে আল্লাহ, পরে বলে আন্টি আমার এগুলো তো জ্বলে যাচ্ছে, আমি আন্টি আমাকে একটু জুস দাও, পানিতে আমার ভালো লাগতেছে না। আমি সিস্টারকে বললাম যে সিস্টার আমি ওকে একটু একটু জুস দিতে পারি, বুঝলেন না। তারপর বলতেছে আন্টি আমার একটু আইসক্রিম দাও, ঠান্ডা আইসক্রিম খাইলে মনে হয় আমার এগুলো ভালো লাগবে। পরে পরে আমি ডাক্তারকে ডাকলাম, ডাক্তার এসে দেখে বললো যে ওর হাতে বেশি সময় নেই, ও যা যা খাইতে চায় ওকে খাবার, ও যা যা যেভাবে বলে সেভাবে চলেন। পরে আমার ছোট বোন মেডিকেলের ডাক্তার, তো ও আবার বললো যে ডক্টর ওর হাতে যেহেতু সময় নেই বেশি, ও যেহেতু অনেক কষ্ট পাচ্ছে, আপনি ওকে ব্যথার ওষুধ দেন, ও যাতে ব্যথা বন্ধ করে ও আস্তে আস্তে ওর জীবনটা যায়, এত কষ্ট ভাবে না পেয়ে। তারপর হচ্ছে গিয়ে যে ডাক্তার বললো যে 70 ওজন হইলে, 70 কেজি ওজন হইলে যে 7 ml ব্যথার ওষুধটা দিতাম সেটা আমি আপনার মেয়েকে এত অল্প বয়সে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ওর হাতে সময় নেই, আপনি যেহেতু চাচ্ছেন দিয়ে দিচ্ছি, আর ও যা যা খেতে চাই খেতে দেন। পরে তৈরি করে আমার ছোট বোনকে দোকানে পাঠালাম জুস আনতে, আইসক্রিম আনতে। পরে ও ওষুধটা খাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আর কোনো ঝামেলা করতেছিল না, শুধু একবার বললো যে আন্টি তুমি আমার হাতটা ছাইরো না, তুমি আমার হাতটা ধরে রাখো, তুমি আমার পাশে থাকো।